আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবীর প্রতি দরুদ ও সালাম। যে নবীকে পয়দা না করলেন কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, পয়দা করতেন না। আমরা শেষ আখরি নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুহতারাম হাজরিন, পলাশবাড়ি কামাল গেট যুব সংঘ এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি সাহেব, আরও উপস্থিত আছেন উলামায়ে কেরাম, দূর দূরান্ত হতে আগত আমার সামনে বসে আছেন যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার খাস মেহমানেরা, পর্দার আড়ালে বসে আছেন মা ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। তো আসলে কিছুক্ষণের মধ্যেই এশার আজান হয়ে যাবে। এর আগ মুহূর্তে 10 থেকে 15 মিনিট কথা বলার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তাই অল্প একটু সময়ের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। তো সারমর্ম কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এর আগে আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলকে কেন্দ্র করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে মাগরিবের পর থেকে এই পর্যন্ত অধীর অপেক্ষায় দিলের কান লাগাইয়া আমরা যে কোরআন ও হাদিসের আলোচনা শুনলাম, এখনো শোনার জন্য বসে আছি। এই জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের সকলকেই উপস্থিত থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা কোরআন হাদিসের আলোচনায় বসার সুযোগ দান করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে, মন থেকে, দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবীর প্রতি দরুদ ও সালাম। যে নবীকে পয়দা না করলেন কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, পয়দা করতেন না। আমরা শেষ আখরি নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক বিষয় নিয়ে অনেক কথাই বলেছেন, অনেক উপদেশ দিয়েছেন, অনেক কথা মানার কথা বলা হয়েছে, নিষেধতার কথা বলা হয়েছে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি বিষয় তুলে ধরেছেন। 2টি বিষয় করণীয়, আর এই 2টি বিষয় যে ব্যক্তি পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে বিশাল আকারে একটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 2টি আমলের কথা বলে আমি শেষ করব, যেহেতু সময় একেবারে নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর তাআলার প্রতি ঈমান আনবে, আমিলুস সালিহাত এবং নেক কাজ করবে, আল্লাহ তাআলা বলেন এই 2টি কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুরস্কার দান করব। ওয়া জান্নাতুন নাঈম, নিয়ামত ভরপুর সুন্দর তাহাকে আমি পুরস্কার হিসেবে দান করব। কান সুবহানাল্লাহ।
ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পাশাপাশি নেক কাজগুলি করতে থাকবে, আল্লাহ বলেন আমি তাকে পুরস্কার দেব কি? ওয়া জান্নাতুন নাঈম, আমি তাকে নিয়ামত ভরপুর জান্নাত দান করব। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান মজবুতের সাথে আঁকড়ে রেখে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর দ্বীনকে যেন প্রতিষ্ঠা করতে পারি। ও আমিলুস সালিহাত, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন নিয়ামত ভরপুর জান্নাত দান করবে, এই জান্নাত অর্জন করার সকলকেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুক্ষণের মধ্যে ইশার আজান হবে, আমরা সকলে ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول حي على الصلاة، حي على حي على الفلاح، حي على الله أكبر، الله أكبر، لا